সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বাধ্যতামূলক অবসরে যাওয়া ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 21 আগস্ট বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও বাধ্যতামূলক অবসরে যাওয়া ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের লাল বা সরকারি পাসপোর্ট বাতিল করতে পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সচিব পর্যায়ে স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ক ফাইলে চূড়ান্ত সই করবেন। মন্ত্রণালয় সূত্রে জানায়, লাল পাসপোর্ট বাতিল হয়ে গেলে সাবেক মন্ত্রী, এমপি যাদের নামে ফৌজদারি মামলা রয়েছে বা গ্রেফতার হয়েছেন তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।